আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম। এই যে আমার বাগুন আলী ভাই, একদম এই যে আমার বয়সের সেমই তার বয়স, যদিও মানে জীবন যুদ্ধ কি জিনিস তারে দেখলে বোঝা যায়। যদিও অর্থ সম্পদ তেমন একটা নাই, এই জমিটা অন্য একজন জমি, সেইখান থেকে শাক তুলে নিতেছে, এগুলো বিক্রি করবো, বিক্রি করে তারপর তার সংসার। ঠিক আছে, যে গরিব হয়ে না জন্মাইলে বোঝা যায় না যে জীবনটার সাথে কতটা যুদ্ধ করতে হয়। এই যে দেখেন ভাই, এগুলো বিক্রি করবেন না? আইসেন কতক্ষণে? তবে দুই মুঠা তুলে দিচ্ছে, লইছে। শীত তো প্রচুর নাকি? গাইস দেখেন বাগুন আলী ভাই, দেখেন জীবন কত কষ্টের সংগ্রাম, গরিব না হলে বোঝা যায় না। কিন্তু শাক তুলতেছে, তুলা তার মুখে হাসিটা মাশাআল্লাহ খুব সুন্দর হাসি। দেখেন কোনো ইয়া নাই, শোক নাই। ঠিক আছে, যে গরিব বানাইছে দেখা যে কোনো শোক রোগ কিছু নাই। ঠিক আছে, তুলতেছে শাক, ঠিক আছে, তুলে এই শাকগুলো সদরে নিবে, নিয়ে তারপরে বিক্রি করবো। বুঝছেন, অনেক শাক কিন্তু, যদিও জমিটা তার না, অন্য একজন জমি বইলা নিছে। অনেক শাক তো সরিষাকের তো এর ভিতরে শাক ওইটা ঘুরে গেছে, বাচ্চার শাক আর কি। এটাকে বলা সদরে নিয়ে যাবো, নিয়ে পরে বিক্রি করবো আর কি। কুয়াশার সকালটা অনেকটা কুয়াশা ভরা, কিন্তু অভাব তো আর সেটা বোঝে না ভাই। সকাল শীত কি জিনিস, এই জিনিসটা তো আর সে বুঝে না ভাই। যারা কষ্টের জীবন যাদের, তারাই বুঝে একমাত্র যে জীবনটা কত বড় সংগ্রাম। গরিব করে জন্মালে বোঝা যাবে জীবনটা কত সংগ্রামের জীবন। এই শাক কি কোথায় নেবেন ভাই? বলা বলা কত করে বিক্রি করবেন এই মুঠা? 10 টাকা। 10 টাকা না? আপনি কি পেশে এটা এই যে শাকটা তুলে নিয়ে বিক্রি করেন না? ও আচ্ছা আচ্ছা, ভালো। আপনার বিয়ে শাদী করছেন? বিয়ে করেন নাই? কে কে আছে ফ্যামিলিতে? আমার ভাই আর আমি। আপনার আম্মা নাই? আপনার কি মারা গেছে? ও আচ্ছা, তাহলে আপনারা দুইজনই না? যাই হোক, বাপ এটা দুইজন। বাপে যদিও বয়স্ক মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, যার কারণে আমি তো দেখছি ওনার বাপরে চিনি। গরিব মানুষ, বয়স হয়ে গেছে অনেকটা। মানুষের ভাই জীবনটা এমন। আরে জীবন আসলে সব কথার শেষ কথা একটাই, যে গরিব হওয়া জন্মটা অপরাধ না। আল্লাহ পাক কারো ধনী বানায় পরীক্ষা করেন, কারো গরিব বানায় পরীক্ষা করেন। এই যে দেন, এই যে উঠাইতে মোটামুটি মনে করেন না যে শাক বেশি দেখা যে উঠাইতে তার সহজ হইতেছে। নিচে ছোট ছোট আপনার এই যে বন আছে, জঙ্গল আর কি, ছোট ছোট জঙ্গল আছে, এগুলোর থেকে বাইসে বাইসে উঠাইতেছে আর কি। যদি উনি আজকে সারাদিন তুলবো, তোলার পর আবার বিকালে শাকটা নিয়ে বিক্রি করবো। ভাই কি কাজ কাম কি করতে পারেন না? কাজ কাম মানে পুরো পারেন না না? আর মানুষের কাজ কামে নিতে চায় না না? ও আচ্ছা আচ্ছা। তো আপনি আজকের ধরনের শাক যে কদিন আছে, এই কদিন শাক নিয়ে বিক্রি করবেন, এরপরে কি করবেন? ও আচ্ছা আচ্ছা। ও, জীবনটা যে কত বড় সংগ্রাম। সব জায়গাতেই আপনার মানে আপনার এই সেই শাক টোকা নিয়ে বিক্রি করে না? যাক, চুরি করে তো খাইতেছেন না, কাজ করে তো খাইতেছেন একটা কাজ। যাক, সমস্যা নেই, মানুষের কাজে না নিলে কি হইব, এই কাজটাও খারাপ না। মোটামুটি আপনি হয়তো একটু উঠাইতে কষ্ট হইব, শাকটা হলে বাদ হাগ আর কি। যদিও খুব চাহিদা আছে, অনেকে শহরের মানুষও খুব পছন্দ করে শাকটা। সে বলতেছে যে আপনার মতো একটা ফোন কিনবো সামনের বছর। গরিব মানুষ খাওয়া দেয়া পারে না, বলতেছে যে সামনের বছর। দেখেন ভাই, আশা আছে মনে, বুঝছেন? গরিব তো আশা নিয়ে বাঁচে। গরিব মানুষের জন্য তো আল্লাহ পাক আশাটাই রাখছে, আশা নিয়ে বাঁচতেছে। বলতেছে সে যে সামনের বছর একটা ফোন নিব আপনার মতো, বুঝছেন? আশা আছে।